সমুদ্রের জাহাজ থেকে যখন কোনো কন্টেইনার পড়ে যায় তখন সেই কন্টেইনারগুলোকে কি করা হয়? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোনো বড় বড় জাহাজ এক দেশ থেকে আরেক দেশে যে কোনো মালামাল ট্রান্সপোর্ট কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার সময় সমুদ্রের কোনো ঝড়ের কবলে পড়ে। কোনো না কোনো কন্টেইনার শিপ থেকে পড়ে যায়, কিন্তু ওই সময় জাহাজ কর্তৃপক্ষ ওই কন্টেইনারগুলোকে কি করে? কারই বা সবচেয়ে বেশি এবং লাভ হয়? চলুন জানা যাক। বেশিরভাগ ক্ষেত্রে একটি দেশ থেকে আরেকটি দেশে মালামাল ট্রান্সপোর্ট করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে জাহাজের মাধ্যমে কিংবা জাহাজে কন্টেইনারের মাধ্যমে রূপান্তরিত করা। ঠিক এই জন্য সময় যেমন কম লাগে তেমনি অনেক সাশ্রয়ীও বটে। কিন্তু প্রায় সময় দেখা যায় যখন কোনো জাহাজ কন্টেইনার নিয়ে মাঝ সমুদ্রের মধ্য দিয়ে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সপোর্ট করছে কিংবা শিপমেন্ট করছে, তখন সমুদ্রের কোনো ঝড়ের কবলে পড়ে কোনো না কোনো কন্টেইনার হারিয়ে ফেলেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কোনো কন্টেইনারে যদি সংশোধিত না পড়ে তাহলে ওই কন্টেইনারের ইন্স্যুরেন্স করানো থাকে, যার কারণে যে কোম্পানির কন্টেইনার মালামাল এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সপোর্ট হচ্ছে তাদের তেমন কোনো ক্ষতি হয় না। কিন্তু জাহাজ কর্তৃপক্ষ ওই কন্টেইনারটিকে সমুদ্র থেকে না উঠিয়ে চলে যায়, কারণ ওইটা পেতে তাদের যে পরিমাণ খরচ এবং সময় ব্যয় হবে ততটুকু সময় তাদের জন্য ভীষণ ক্ষতিকর হয়ে দাঁড়াবে, কিংবা সময় মতো অন্যান্য কন্টেইনার শিপমেন্ট করতে না পারলে তাদের সবচেয়ে বড় ক্ষতি। আর ঠিক এই কারণেই তারা ওই কন্টেইনারটিকে সেখানেই ফেলে রেখে চলে যায়। এখন যে কন্টেইনারটি সমুদ্রের উপর ভেসে বেড়াচ্ছে সেই কন্টেইনার সমুদ্রে ভেসে থাকা মাছের প্রধান খাদ্য হয়ে থাকে কিংবা বাসস্থান হয়ে ওঠে। আর মাঝে মাঝে এমন দেখা যায় বড় বড় কন্টেইনার বিভিন্ন শহরের কিনারায় এসে পৌঁছায়। তখন মানুষ যাতে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো যদি খুঁজে পায় তাহলে নিয়ে নেয়। আর এই জিনিসগুলো নিতে কোনো দেশের সরকারও বাধা প্রদান করতে পারে না, কারণ একটি ফেরারি জিনিস থেকে কোনো কিছু সংগ্রহ করা কোনো দেশের আইন বাধাই নেই। মাঝে মাঝে এমন